যাত্রীর টিকিট হলো এসি বগিতে 3টা, ওনারা যাত্রী 3জন যাত্রী বসে আছে সিটে আর উনি দাঁড়ায় আছে। আমি বলতেছি যে আপনার টিকিট হলো 3টা, আপনারা চারজন মানুষ। উনি বলতেছে যে আমরা আরেকটা বগিতে আমার যাত্রী শিফটিং করেছি। শিফটিং করে যদি নেন কিন্তু আপনার তো সিট 4টাই হবে, টিকিট 4টাই হবে, কিন্তু আপনাকে 4টে টিকিট শো করে ঘুরে ঘুরে 3টে টিকিট শো করে। আমি বলছি আপনারা যদি চেঞ্জ করছেন এক্সেস করলেও সিট হবে 4টা, টিকিট 4টাই দেখা লাগবে। সে ঘুরে ফিরে 3টে টিকিট দেখায়। যাত্রীরা পুরো যাত্রী বোঝাচ্ছে যে ভাই আপনি সিট এক্সচেঞ্জ করছেন, সিট তো আপনার টিকিটটা 4টাই হবে, সেই টিকিটে দেখান না কেন? পুরো যাত্রী বন্ধু সেই হাসাহাসি, যা ভাই আপনি ঘুরে ফিরে একই কথা বলতেছেন। তো এরকম অনেক সময় অনেক ফেস করা লাগে, যাত্রীরাও হাসে, যাত্রীদের কথা শুনে কি করবো। অনেক সময় বাথরুম লুকে পড়ে। আবার দেখা যায় আমরা এই কোচে আছি, ক্রসিং দিল, যাত্রী নেমে পিছনে চলে গেল। এখন দেখা যায় আমি গাড়ি চেক করার বাদ দিয়ে থেকে ওই যাত্রী পিছনে ছুটবো না সামনে কোচগুলো আমি চেক করবো? এটা তো হয় না। যে যাত্রী চুরি করে যাবে ওই যাত্রীকে ধরা তো আদৌ কিন্তু কঠিন। যাত্রার পথে আমরা অনেক যাত্রীকেই দেখে বুঝতে পারি যে ওর কাছে টাকা আছে কি না আছে, টিকিট আছে কি না আছে। আবার বলে টিকিট আছে, ওই টিকিটটা দেখান, আছে ভাই প্লিজ টিকিটটা বের করে দেখান। তখন ভাই টিকিট মানিব্যাগ হাতায়, পকেট হাতায়, টিকিট বের করতে পারে না। এইরকম অহরহ হচ্ছে। এখন তো অনলাইন টিকিট, একটা কপি 5 জনের কাছে দেখা যায়, ওইদিকে আছে ওইদিকে আছে, ভাই আপনার টিকিটটা ভাই আছে, কোথায় আছে? ওইদিকে আছে। ওখানে যাই ভাই টিকিটটা ওইদিকে আছে। অনলাইন টিকিটটা সাধারণত আমাদের সিটিং ছাড়া টিকিট হয় না। আমি বলি জানো আমাদের অনলাইন টিকিট তো সিটিং হবে, তো আপনি এখানে কেন? হ্যাঁ, এগুলো তো অহরহ ধরা পড়ছে। যেমন গতকালকে একটা ঘটনা বলি, আমি টিকিট চেক করতেছি, বলতেছে ভাই আমার টিকিটটা ঝবকে টিকিট আছে, টিকিটটা বের করেন। উনি ফোন শুধু ওপেন করতেছে, ওপেন করতে টিকিটটা শো হচ্ছে না। পাশে যে যাত্রী উনি বলছে ভাই ওনার টিকিটে ঝবকের টিকিট, কোন টিকিট চেক করে সে টিকিটটা বের করতে হচ্ছে। পরে বাধ্য হয়ে আমি চলে আসলাম, সে ঝবকের টিকিট দেখলাম যে ওনার ঝবক কিন্তু অলরেডি টিকিট আছে। তখন কিন্তু আমি 2-3 গাড়ি অলরেডি পার হয়ে আসছি, গাড়ি ভিড় হয়ে গেছে। পরে আর ব্যাক করে যাওয়ার মতো গাড়ি অনেক ভিড় হয়ে গেল, আর যেতে পারলাম না। এরকম হ্যাঁ অনেক যাত্রী এরকম বোকা বানায় ফেলে। আমাদের টিকিট আছে আছে বলে সামনে আছে, এখানে আছে, টিকিট বোকা বানায় ফেলে। এখন এই সময়টা হচ্ছে কি বেশিরভাগ যাত্রী, আমি ছাত্র, আমার টাকা নাই, এই জিনিসটা বর্তমান আমরা ফেস করতেছি বেশি। আমি বলি দেখেন তো ভাই, স্টুডেন্ট নামে আমাদের কোনো আলাদা রেলে কোনো আইন তৈরি হয় নাই, এটা কোনো হবেও না। আমাদের রেলে যে আসবে তাকে টিকিট কেটে আসতে হবে। আজ একটা আজব বাহানা, আমরা স্টুডেন্ট বলতে বলা যায় স্টুডেন্ট তো আমরা এককালে পার করছি, জীবনটা আমরাও শেষ করছি। স্যার এখন বাধ্য হয়ে দেওয়া লাগে, অনেক সময় দেয় না, অনেক সময় বাধ্য হয়ে দিতে হয়। যাত্রী যখন টিকিট কাটতে না চায়, দেখা যায় জোর আমরা কিছু করতে পারি না, তখন আমরা গার্ডের দিকে নিয়ে এসে, গার্ডের হ্যান্ডার মেমো আছে, হ্যান্ডার মেমোতে জেআরপির কাছে হ্যান্ড ওভার দেওয়া হয়। তারপরে জেআরপি তাদের স্টেপ তারা গ্রহণ করে। যদি টিকিট কাটতে চায় তখন আমরা আবার টিকিট কেটে দিই, আর যদি না কাটে সেক্ষেত্রে পরবর্তী স্টেশন মাস্টার কাছে তার কাছে হ্যান্ড ওভার দিয়ে দেয়। হ্যাঁ, সেটা কর্তৃপক্ষ স্টেশন মাস্টার যখন যদি ভাড়া দেয় সেক্ষেত্রে তাকে ছেড়ে দেওয়া হয়, যদি ভাড়া না দেওয়া সেক্ষেত্রে কর্তৃপক্ষের আইন অনুযায়ী যে ব্যবস্থা। হ্যাঁ, ট্রেনে যখন আসামি নিয়ে আসে তখন তারা টিকিট কেটে আসে। 2 সাইডে পুলিশ থাকে, মাঝখানে আসামি থাকে। টিকিটের ক্ষেত্রে কোনো বাধা ধরার নিয়ম নাই, সবার ক্ষেত্রে সমান। পুলিশের ক্ষেত্রে যা, আসামির ক্ষেত্রেও তাই, আমার ক্ষেত্রেও তাই, সবার ক্ষেত্রে একই সমান। যাত্রী দেখা যায় যদি রাতে হয়, সাধারণত মাঝপথে যাত্রীকে নামা দেওয়া অনেক রিস্কি, কারণ এই ধরনের কাজ আমরা কখনো করি না। দেখা যাত্রীকে বিপদে ভালা দেবো, টাকা তার কাছে নাই থাকতে পারে, কিন্তু যাত্রীকে আমি বিপদে ভালাবো যদি বাড়ি যাচ্ছে, একটা মানবিক কাজ। কারণ দেখে মাঝপথে নামা দিলাম, সে যাত্রী যাবে কোথায় বলা হয়, কিন্তু এগুলো বাস্তবে পাওয়াটা অনেক কঠিন।